বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব। এই যে টাকি মাছ নিয়ে নিয়েছি, অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে। আর এখানে ফ্রোজেন লাউটা আছে, পেঁয়াজ রসুনের আদা পেস্ট আছে, এখানে সরিষা পেস্ট আছে, সকল মশলা নিয়ে নিয়েছি। এখন প্রথমত আমি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। লবণ হলুদ শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি, কারণ আমি আজকে আর মাছটা ভাজবো না, আজকে মাছটা কষিয়ে নেব। এই জন্য মাছটাকে আমি কষিয়ে ম্যারিনেট করে রাখছি কিছু সময়ের জন্য। আর এমনি তো টাকি মাছ যদি তোমরা ভাজো, এক ভর্তা ছাড়া যদি রান্না করার জন্য করো, তাহলে কিন্তু টাকি মাছটা শক্ত হয়ে গেলে তখন রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য যত সম্ভব ঝোলের রান্নার জন্য অবশ্যই তোমরা এটাকে কষিয়ে নিবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই যে আমি ফ্রোজেন লাউটা নিয়ে নিয়েছি, চুলায় কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি প্রথম পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, যেহেতু আমি আজকে মাছগুলা ভাজবো না। শুকনো লঙ্কা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছে। এখন আমি কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। আর এখন মশলার পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু আজকে আমরা মাছটা কষিয়ে নেব, সরিষাটা দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে মশলাটা আগে কষিয়ে নেব, তারপরে বাকি উপকরণ দেব। মাশাআল্লাহ বন্ধুরা, এখনই মশলাটা যে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। কেন বলো তো? আমি যে তেলের পরে শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়াটা দিয়েছি, এভাবে কিন্তু ভেজে রান্না করলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখন খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, যখন এই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, সেই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলি দিয়ে দিব।
কিন্তু চুলায় দিয়ে দিলে হয়ে যাবে খুব সহজে। কতটা সুন্দর লাগছে দেখতে লাউটা, ফ্রোজেন লাউ। এখন আমি দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি মেরিনেট করে মাছগুলা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, তাহলে কি হবে, মাছটা নরম হবে, কষানোটা ভালো হবে। আর শুকনা শুকনা মাছ কষালে কিন্তু মাছটা শক্তই থাকবে, সফট হবে না। এই জন্য একটু মাছ রেখে দেয়া, পিরিচটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন সুন্দর মতো মাছটা কষিয়ে নেব। তোমরা অবশ্যই বন্ধুরা আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি মাছগুলা সুন্দর করে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ, যেন মাছগুলা খুব সুন্দর সফট হয় ভিতর থেকে। এই জন্য বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। তাই 5টা মিনিট আমি একটু এইভাবে কষিয়ে নেব। টাকি মাছ তো একটু শক্ত প্রকৃতির মাছ হয়, ভাজতে গেলে কিছু করতে গেলে। আর যখন কষিয়ে নেবে তখন নরম তুলতুলা হয়ে যাবে। আমি একটু এপুট ওপুট করে দিই, তাহলে মশলাটা ভালো যাবে। তোমরা দেখতে পাচ্ছ, এখন যদি এর ভিতরে আমি 2টা টমেটো ছেড়ে দিই আর একটু ধনেপাতা দিয়ে দিই, এটাই কিন্তু একটা মজার রেসিপি হয়ে যাবে। তো না, আমি শীতের সময় লাউ দিয়ে টাকি মাছটাই মজা লাগে। আমরা তো বোনা সব সময়ের জন্য খেয়েই থাকি। এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ। আমি এখন মাছগুলোকে উঠিয়ে নেব এক এক করে। আমি এখন এর ভিতরে ফ্রোজেন লাউটা দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমি লাউটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এটাকে 5 মিনিট ঢেকে দেব, তাহলে একা একা গলে যাবে, সময় লাগবে না। আসলে আমার প্রিপারেশন ছিল না যে আমি লাউ দিয়ে টাকি মাছ রান্না করব, আমি অন্য কিছু করতে চেয়েছিলাম। তারপর মনে করলাম থাক, লাউটা দিয়ে রান্না করি। এই জন্য আর কি বের হলো, এখনই মাত্র বের করলাম। একটু যদি আগে বের করতাম তাহলে হয়ে যেত। এখন এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, তাহলে গলে যাবে।
5 মিনিট 7 মিনিট যতটুকু মন চায় থাক, তারপরে আবার এই যে বন্ধুরা দেখো টাকি মাছটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তোমরাও অবশ্যই এইভাবে মাছটাকে কষিয়ে রান্না করবে, দেখতে ইচ্ছা করছে কেমন সুন্দর নরম তুলতুলা। আর টাকি মাছ কিন্তু নরম তুলতুলা না হলে এই টাকি মাছ বলো শিং মাছ বলো এগুলাকে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, স্বাদ লাগে না, যে একটা মাছের একটা মজার স্বাদ সেই স্বাদটা লাগে না, পাওয়া যায় না। আর অবশ্যই টাকি মাছের সাথে এভাবে সরিষাটা বেটে দিবে, তাহলে কিন্তু টাকি মাছের স্বাদটা বেশি পাওয়া যায়। বন্ধুরা দেখি চলো কি অবস্থা, এই যে গলতে শুরু করেছে। বললাম না 5 মিনিট ঢেকে দিলে ঠিক সুন্দর মতো গলে যাবে, ওর মতো সময় লাগবে না। 5 মিনিট তো হয়নি, জাস্ট মনে হয় 2 মিনিট হয়েছে, মনে হয় 2 মিনিটও হয়নি মনে হয়। আর একটু ঢাকা থাকলে মনে হয় হয়ে যাবে। বন্ধুরা আজকে ওয়েদারটা কেমন দেখো, আজকে আবহাওয়াটা কেমন লাগছে। আজকে ফজরে ওঠার পরে দেখছি আকাশটা এত সুন্দর মাশাআল্লাহ, মনে চাইছিল যে একটা আকাশের ভিডিও তৈরি করি, দেখে এত ভালো লাগছিল। তারপর মনে করলাম না থাক, আর ভালো লাগছে না, এই জন্য করলাম না। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে, এখনো সুন্দর আকাশটা। আকাশের ছাদটা কত সুন্দর মাশাআল্লাহ, সবই আমার আল্লাহ পাকের ইচ্ছা দয়া। বন্ধুরা দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু এটা গলে যাচ্ছে, একটু উল্টিয়ে পাল্টে দিলে এটা এখনই হয়ে যাবে। আর এটা তো সিদ্ধ করাই আছে, এই জন্য আর বেশিক্ষণ টাইম লাগবে না রান্না করতে। শুধু যতক্ষণ গলতে দেরি ততক্ষণ লাগবে, তাছাড়া কিন্তু রান্না করতে দেরি লাগবে না। আর অলরেডি গলা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি চুলার জালটা একটু জোরে দিয়ে দিলাম। বন্ধুরা আজকে তো আর আমি লবণটা দেখতে পারবো না, কারণ আমি আজকে রোজা রাখছি, এই জন্য আর লবণটা দেখতে পারবো না। যা হয় তাই হবে। তো বাচ্চাকে দেখালে হবে, বাচ্চা আছে বাসায়, বাচ্চার বাবাও আছে। দেখছো বন্ধুরা প্রয়োজনটা কিন্তু গলতে সময় লাগে না, এই জন্যে তোমাদের বাসায় সবজি যত বেশি পরিমাণে সবজি থাকুক না কেন নষ্ট করবে না, নষ্ট না করে সুন্দর মতো একটু কষ্ট করে পরিষ্কার করে কেটে ধুয়ে একটু সিদ্ধ হালকা একটু সিদ্ধ করে সেটার পানিটা ঝরিয়ে তোমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে। তাহলে এটা তোমরা অনেক জরুরি ভিত্তিতে রান্না করতে পারবে, যখন তোমাদের কুটা বাছা করতে ভালো লাগবে না ঠিক সেই পর্যায়ে এই জিনিসটা বের করে তুমি 5 মিনিটের মধ্যে রান্না করে নিতে পারবে। কত সুবিধা বলো তো। এটার ভিতরে বরফটা একটু বেশি জমে গেছে, কারণ এটা মাঝখানের অংশ তো, এই জন্য এটার ভিতরে একটু বেশি বরফটা জমছে, কিন্তু সমস্যা নাই, এখনই গলে যাবে ইনশাল্লাহ গরমের তাপে।
এই যে গলে গেল, আর নাই। তাহলে বলো বন্ধুরা, ফ্রোজেন করে সবজিটা রাখলে আমাদের জন্য কতটা উপকার বলো। আমরা যখন একটু ফ্রি থাকবো তখন সবজিগুলোকে যদি এভাবে ফ্রোজেন করে রেখে দিই, জরুরি ভিত্তিতে যখন কাজকর্ম করতে ভালো লাগে না, বেকার বেকার শরীর খারাপ লাগে, তখন কিন্তু আমরা অনায়াসে খুব সুন্দর করে রান্নাটা করে ফেলতে পারবো। এইটাই একটা বড় সুবিধা, কারণ অনেক সময় আমাদের করতে ভালো লাগে না, কোটাকাটি করতে একদম ভালো লাগে না, তখনকার জন্য এটা অনেক হেল্পফুল একটা জিনিস। তোমরাও অবশ্যই বাসার সবজিগুলো নষ্ট না করে এভাবে ফ্রোজেন করে রাখবে, তাহলে তোমাদেরই সাশ্রয় হবে। নষ্ট করে লাভ কি? অনেক কষ্ট করে যে ইনকাম করে সে অনেক কষ্ট করে ইনকাম করে, তার টাকার মূল্যায়ন করা উচিত অবশ্যই আমাদের। এখন আমি এটাকে খুব সুন্দর করে, ততক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমি এটা সুন্দর মতো রান্না করে নেব। এটার ভিতরে কিন্তু বেশি পানির কোনোই দরকার নাই বন্ধুরা, কারণ আমার সিদ্ধটা করাই আছে। জাস্ট আমার যতটুকু মাছটা সিদ্ধ হতে লাগবে আর আমার ঝোল যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ পানিটা দিলেই এনাফ। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে পানিটুকু ছিল সেটুকু টেনে গেছে। এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব তেলটা উঠে আসলে। আর তেলটা উঠে না আসলে কিন্তু খাবারের স্বাদ লাগে না বন্ধুরা। অবশ্যই তোমরা তেলটা ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করবে। এই যে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া শুরু করেছে, মশলা থেকে, তরকারি থেকে, সবজি থেকে। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, যে এই জন্য আর বেশি রান্নার দরকার নাই। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। এইটুকু পানি লাগবে কারণ ঝোল থাকবে, মাছগুলা সিদ্ধ হবে। আমার আবার শুকনা তরকারি ভালো লাগে না। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে, আর ঝোলটা সুন্দর ফুটে পানিটা একদম টেনে নিয়েছে। এখন আমি ওপর থেকে মাছগুলা দিয়ে দিচ্ছি এবং এই পিরিচটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে দেব। বন্ধুরা পিরিচটা ধুয়ে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন আমি কিছুটা ধনিয়া পাতা নিয়ে আসি। ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে খেতে।
আর মেয়ের বাবাকে দিয়ে একটু লবণটা চেক করে নিয়ে আসি। বন্ধুরা, লবণ নাকি হয় নাই, আমার বর বলল, আমার কন্যা বলল, এই জন্য আর একটু লবণ দিয়ে নিলাম। এটা হতে থাক, আমি এখন একটু ধনিয়া পাতা নিয়ে আসি ফ্রিজ থেকে। ঢাকাই থাক। বন্ধুরা, এই যে বিলাতা ধনিয়ার পাতা, বিলাতি ফ্রিজে ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ শীতের সবজিতে যদি ধনিয়া পাতা না থাকে কিন্তু খেতে ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ তরকারির কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। আমার উল্টানো পাল্টানোর কোনো দরকার নাই, কারণ মাছটা আমি এমনিতেই সুন্দর মতো কষিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, বন্ধুরা, কেউ আমার সাথে মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা বললে আমার খুব কষ্ট লাগে, আমার খুব বিশ্বাস করো, মনে হয় না যে তার সাথে আমি আর বন্ধুত্ব রাখি। কেউ যদি আমার সাথে মিথ্যা বলে, আমি তোমাদের ভিডিও একদম তখন থেকে শুরু করি, তখন থেকে ভিডিওটা দেখি এবং শেষ করি। কারণ এই আমরা যদি ভিডিও দেখি না দেখি, টেনে টেনে দেখি, এটা কিন্তু ইউটিউব চ্যানেল নাকি দেখে যে কে কার ভিডিওটা দেখছে, তখন কিন্তু সেটার উপরে নির্ভর করে কিন্তু আমাদের ভিউজের উপরে। আমরা যদি না দেখি আমাদের কিন্তু ভিউজ আসবে না। হ্যাঁ, ভিউজ আসবে না কেন, তোমার ভিডিও তো সে ঢুকবে, ঢুকে সুন্দর মতো তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যাবে, আমি না বন্ধু তোমার ভিডিও দেখে নিলাম। এই দেখা নেওয়া পর্যন্ত যতক্ষণ তার একটা মন গড়া কথা বলবে, সে একটা মনে মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য একটা মিথ্যা প্রতিবাদ দিয়ে যাবে, মিথ্যা একটা কথা বলে যাবে, মিথ্যা কথাটা কিন্তু আল্লাহ শুনছে। আর মিথ্যা কথা আল্লাহ শুনছে। মিথ্যা কথা বললে কিন্তু কখনো ওই দুনিয়ার উপরে জয়ী হওয়া যাবে, আখিরাতে জয়ী হওয়া যাবে না। অর্থাৎ মিথ্যা থেকে আমরা বেরিয়ে আসতে চেষ্টা করব সবাই। মিথ্যা বলে লাভটা কি? এখানে তোমারও কোনো লস নাই, আমারও কোনো লস নাই, লাভও নাই। যে যার জায়গা সে সেমন তৈরি করে নেবে। তোমাদের লাইক দিতে গেলে কষ্ট হয়, তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখতে কষ্ট হয়। তোমরা সবাই সবার মোবাইলে ইউটিউব স্টুডিও করে নেবা, সেভ করে নেবা, তাহলে দেখতে পারবা তোমরা কতটুকু কার ভিডিওটা দেখো। আরে আমি একটা ভিডিও মাত্র 2 মিনিট ছাড়ছি না, 2 মিনিট আমার ছাড়া হলো না, যে ভিডিওটা আপলোড করা, সেই ভিডিওটা তোমরা কমেন্ট করে বলে যাচ্ছ যে তোমার ভিডিওটা আমি দেখে নিলাম সম্পূর্ণ। কি করে সম্পূর্ণ দেখা হয়? একটা ভিডিও 2 মিনিট ছাড়তে কি ভিডিওটা আসলে শুধু দেখে নেওয়া হয়ে যায়? হ্যাঁ, জাস্ট একটা প্রসেসিংই তো চলে মনে 5 মিনিট একটা ভিডিও। তাহলে কি করে একটা ভিডিওর ভিতরে আমরা আগে দেখি, দেখার পরে টাইটেলটা থাম্বনেলটা দেখি, ভিডিওটা কি লিখেছে, তার সাথে রান্নাটার কতটা মিল আছে সেটা দেখি, তারপর একটা সুন্দর মন্তব্য করি। এটা করতে করতেও তো আমাদের 7-8 মিনিট লেগে যায়। তারপরও কেন তাহলে আমরা কেন মানুষের সাথে শুধু শুধু মিথ্যাটা বলবো? মিথ্যা বলে লাভ কি? তোমাদের যদি জরুরি কোনো কাজ থাকে, ভিডিও দেখার যদি সময় না থাকে, তাহলে তোমরা একটা কাজ করবা, ভিডিওটা চালু করে দিয়ে তোমরা সুন্দর, হ্যাঁ, তার আগে একটা লাইক দিয়ে সুন্দর মতো একটা কমেন্ট করে বলবা যে আপু চালু করে গেলাম, ইনশাল্লাহ শেষ করব। ইনশাল্লাহর পরে আর কোনো কথা নাই, আমি মনে করি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এই যে তোমরা শুধু শুধু বেকার বেকার মিথ্যা বলো দুনিয়ার 2 দিনের জন্য, এই 2 দিনের দুনিয়াতে তোমরা এত মিথ্যা বলো, এই মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো দরকার নাই। আমার তো মনে হয় না সেই বন্ধুর সাথে আমি সম্পর্কই রাখি যে মিথ্যা কথা বলে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ইচ্ছাকৃতভাবে আলু দিলাম না, কারণ লাউ দিয়েই ভালো লাগে। আর আলু বেকার বেকার আলু এত বড় একটা তরকারি হয়ে গেলে নষ্ট হয়, এই জন্য আলুটা দিলাম না।
বন্ধুরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। বন্ধুরা এখন আমার রান্নাটা হয়ে গেছে, অলমোস্ট রান। আমি এখন তোমাদের সার্ভ করে দেখাবো কিংবা পরিবেশন করে দেখাবো। তার জন্য আমার দুইটা হাতের প্রয়োজন হবে, এই জন্য আমাকে মোবাইলটা রাখতে হবে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমার লাউ দিয়ে টাকি মাছের ঝোল। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।